তার কিছুটা পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে তোমার কাছে আমার একটি জিনিস চাইবার আছে, তুমি কি আমায় দেবে? বধূ, তোমাকে দেবার মতো আমার কাছে কি কিছু আছে? কিছু নেই। নিজের বলতে যা কিছু ছিল অনেকদিন আগেই আমি সবটুকু তোমায় দিয়ে দিয়েছি। তোমায় কি দেবো বলো তো? রাধে, আমাকে দেবার মতো তোমার কাছে এখনো একটা জিনিস রয়ে গিয়েছে। যেটা তোমার মধ্যে আছে সেটা আমার মধ্যে। বললেন, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণ, আমার মধ্যে 64 রকমের গুণ আছে। ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন 64 প্রকারের গুণের অধিপতি। এতগুলো গুণ আমার মধ্যে আছে, কিন্তু রাধে একটি গুণ আমার মধ্যে নেই, যে গুণটা তোমার মধ্যে আছে। হরি বল, হরি বল। সেটা কি? সেটা হলো প্রেম। পারবে রাধে তুমি তোমার সর্বস্ব প্রেমটুকু আমাকে বেকাইয়ে দিতে? রাধারানী বললে, বধূ আমি যদি আমার সর্বস্ব প্রেমটুকু তোমায় দিয়ে দিই, বলো না এই প্রেম নিয়ে তুমি করবেটা কি? কি করবো জানো? আমি যখন নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে যখন আমি গৌর হব, আর গৌর হয়ে ভক্তদের কাছে কাছে গৌর হব, ভক্তদের কাছে কাছে ভক্তদের দাঁড়ে দাঁড়ে দিয়ে ধুলাতে গড়া গড়িয়ে দিয়ে এই প্রেম আমি তাদের বিলাই দিব। রাধারানী বলছে, বন্ধু তুমি যদি নদিয়ায় গিয়ে গৌর হও, নদিয়াতে যদি তুমি চলে যাও, আমাকে ফেলে রেখে যেও না। যদি তোমাকে যেতে হয় আমাকে সঙ্গ করে নিয়ে চলো। রাধে আমি যাব আর তুমি যাবে না, সেটা কি হতে পারে? কি গো, ভগবান শ্রীকৃষ্ণ নদিয়া থেকে একাই এসেছিলেন? না গো না, একা আসেনি, সঙ্গে রাধারানীকেও এনেছিলেন। বলে, রাধে এই বৃন্দাবনে তোমার আর আমার দেহ হলো ভিন্ন দেহ, আলাদা দেহ। বাবা, রাধা কৃষ্ণ দুটো দেহ আলাদা ছিল, কিন্তু আত্মাটা ছিল তাদের এক। তাই বলি বৃন্দাবনে তোমার দেহ আর আমার দেহ আলাদা, কিন্তু যখন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, তোমার আর আমার দেহ তো আলাদা হবে না, তোমাতেই আমাতে মিলে হবে একটি দেহ। তাই রাধা এবং কৃষ্ণ মিলে তো তনু, রাধা এবং কৃষ্ণ দুটো দেহ এক হয়ে তবেই তো হলেন আমার গৌর। তোমাতেই আমাতে মিলে যদি একটি দেহ হয়, কথা দাও তুমি তোমার অঙ্গের বাইরে আমাকে রেখো, আর অন্তরে তুমি থেকো। কেন? যখন তুমি ধুলাতে গড়াগড়ি দিয়ে এই নাম প্রেম মিলাইবে, তখন যেন আমার অঙ্গে ধুলি লাগে, তোমার অঙ্গে যেন কোনো ধুলি না লাগে। ধুলাই গড়াগড়ি দিতে দিতে ক্ষত বিক্ষত হয়ে যায়, আমার অঙ্গে যেন চোট লাগে, তোমার অঙ্গে যেন কোনো আঘাত না আসে। তাই তো গৌর হরির বাইরেটা হলো রাধা ভাব, আর অন্তরে কৃষ্ণ ভাব। তাই সেই রাধা এবং কৃষ্ণ দুই দেহ হয়ে গৌর হলেন, আর গৌর হয়ে নদিয়ার মাঝারে উদয় হয়েছে। আজকে গৌর হরির উদয় হতে দেখে নদিয়ার নাগরিকগণের মনে, নদিয়ার ভক্তগণের মনে আজ আনন্দে ধরে না।
তাই সবার মুখে বলে ধ্বনি যায় ধ্বনি, আর শঙ্খে ধ্বনি শোনা যায়। বিদায় গো, হরি গো, হরি গো, হরি গো। আমার গৌরী এই সোনার নদী ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী রে। না না, সঙ্গে দাদা করে নিচ্ছে গো। আমার গৌরী রে সঙ্গে নিতাই রে। ভক্তগণকে সঙ্গে লয়ে খোল প্রতাল লয়ে আজ হরিনাম সংকীর্তনে মতো আনা হয়েছে। কোথায় বলি নই নবদ্বীপ নদিয়া। আচ্ছা মা, এই যে মন্দির প্রাঙ্গণে একটা সুন্দর হরিসভা হয়েছে, বলুন তো এই জায়গাটার নাম কি? কি নাম গো? ঠিক বলেছি বাবা? এটা কালীতলা। সবার কি একমত? আমি বলছি কথা ভুল হচ্ছে? ভুল হচ্ছে কিন্তু এটা কালীতলা নয়, নববৃন্দাবন। আমি কি আপনার গ্রামের নাম জিজ্ঞেস করেছি? আমি বললাম যে এই জায়গাটা নববৃন্দাবন, নতুন বৃন্দাবন। হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভক্তের সমাগম হয়, সাধু সঙ্গ হয়, ওটাই হয় মধুর থেকে মধুর বৃন্দাবন। আপাতত আমরা আছি নবদ্বীপ নদিয়ায়, আমরা সকলে আছি নদিয়াতে। তো এই নদিয়ায় গৌর হরি ভক্তগণকে লইয়ে খোল প্রতাল লইয়ে হরি নাম কীর্তন করেছিলেন। আজকে এই নবদ্বীপ নদিয়াতে আমরা সকল ভক্ত আছি, আমাদের সবার কাছে খোল প্রতাল আছে, আমরা সবাই মিলে একটু হরি নাম কীর্তন গাইব। সবার কাছে খোল প্রতাল আছে, আছে তো? কোথায় খোল আছে দেখি একটু। এটা হলো খোল, সবার কাছেই আছে। আর করতাল, হ্যাঁ এটা হলো করতাল। তাই হরিনাম করতে গেলে সবসময় কি মৃদঙ্গের করতালের প্রয়োজন আছে? প্রত্যেকের ঘরে ঘরে তো মৃদঙ্গ থাকে না, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে না থাকলেও প্রত্যেকের কাছে খোল করতাল আছে। আমরা যখন তখন যখন ইচ্ছে করবে তখনই আমরা নিজের দেহ খোল করতাল বাজিয়ে হরি নাম করতেই পারি। তাই আজকে আমরা এই হরিবাসরী সবাই মিলে নিজ নিজে খোল করতাল বাজিয়ে হরি নাম করবো। যেসব মায়ের আমার সঙ্গে হরি নাম করবেন না, একবার জোর করে উল্টো দেন দেখি। হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে রাম 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 হরে এইভাবে ভগবানের সেবা, ভগবানের নাম, এই যে আমরা করতালি দিয়ে হরিনাম করলাম, এটাও এক ধরনের ভগবানের সেবা। তাই সারাদিন নয়, দিনান্তে একবার, সারাদিনে একবার তো সময় পাবে, ওই দিনান্তে একবার নিরজনে বসে, নিরালয়ে বসে, নিঃস্বার্থ ভক্তি দিয়ে দুবাহু প্রসার করে দুফোঁটা নয়নের জল ফেলে হে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হে গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে, তার গৌর কৃপা হলেও হতে পারে। গৌর কৃপা হতে পারে গৌর কৃপা এইটুকু বয়সে পথে পথে কেন নাম করে বেড়াচ্ছিস বাবা? পথে পথে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছি। দাদু, তুমি আমায় বলছো আমি এই বয়সে কেন নাম করছি? ভালো করে শোনো, যদি ঘরের বাইরে হতে চাও চুলকুনি হয়, সেই মাটাকে যদি 3-4 ভরি ওজনের বাবা সোনা নেকলেস দেওয়া হয়, সারাদিন বই বানাবে, মাসের পর মাস বই বাড়বে, তার বেলায় গলায় চুলকুনি হবে না, আর গলায় অ্যালার্জিও হবে না। কিছু হবে না। হরি বল হরি বল। সেই মাটা মনে করে যে সোনার মালা অনেক মূল্যবান জিনিস, আর তুলসী কাঠের মালা কত দাম, ওই 20-30 টাকা হবে হয়তো। কি গো মা, তাই তো? ঠিক করে বলো, তুলসী কাঠের মালার মূল্য বেশি না সোনার মালা? কার মূল্য বেশি? তুলসী কাঠের মালা। কিন্তু কেমন যেভাবে নারীরা শাড়ি পরে, ব্রজবলীরা যেভাবে শাড়ি পরে, সেইভাবে গৌরহরি আজকে আমার শাড়ি পরেছে। আর রমণী সেজে রমণীরা যেভাবে বাম পদটা আগে দিয়ে হাতে আগে দিয়ে চলে, সেইভাবে গৌরহরি আমার বাম পদটা আগে দিয়ে চলেছে, আর বাম নয়নে ঘন ঘন চাইছে। কেন? যদি বাঘিনীরা আমাকে দেখে ফেলে, যেভাবে মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী সূর্য পূজার ছেলা করে গিয়েছিলেন কৃষ্ণ দর্শনে, মনের মধ্যে তো একটা ভয় ছিল, আমি তো সূর্য পূজা করতে যাচ্ছি না, আমি তো যাচ্ছি কৃষ্ণ দর্শন। এই যে মনের মধ্যে একটা ভয় বাঁধিয়ে দেখে ফেললো, যদি ধরে ফেলে তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। তাই রাধারানী যখন সখীদের সঙ্গে যেতেন কৃষ্ণ দর্শন করতে, বারে বারে কিন্তু বাম নয়নে ঘন ঘন চাইতেন, পিছু ফিরে চাইতেন। কেন? যদি কাছে বাঁধিনীরা দেখে ফেলে। ঠিক সেই রাধারানীর ভাবটা গৌরহরি আমার আজ প্রকাশ করছে। আজকে নারী সেজেছে, বাম পদটা আগে দিয়ে চলছে। কেমন ভাবে? গজগমনে। গজ মানে হাতি, হাতি যেমন ভাবে চলে মা, 1 পা 2 পা করে। হাতি তো ছুটতে পারে না, 1 পা 2 পা করে চলে।
দেখো গজ গমনে চলেছে গো গজগমনে চলেছে গো। গজ গমনে চলেছে গো গজগমনে চলেছে গো। কিন্তু কখনো নারী শাস্তি তো দেখিনি। আজকে গৌর হরি হলো ঝঙ্কাটা করি বলো বলো, এইভাবে তো আমি কখনো দেখিনি। তা একবার প্রভুর কাছে গিয়ে জিজ্ঞেস করি আয় যে প্রভুর আজকে এটা হলোটা কি? তো এবার গদাধর প্রভুর কাছে গিয়ে বলছে, সুখ। যতবার প্রভুকে জিজ্ঞেস করতে যায় ততবার প্রভু বলে সুখ। ও নিত্যানন্দ প্রভু, আমি গৌরহরিকে কিছু জিজ্ঞেস করতে যাব না। যতবার জিজ্ঞেস করতে যাই ততবার শু করছে, কিন্তু সুখ মানে কি তো বুঝতেই পারছি না। গৌরহরি সেই ভাবটা প্রকাশ করতে গিয়ে প্রকাশ করতে পারছে না। একবার সে মহাজন বলছে, কেন গো তোমরা কেউ কি বুঝতে পারছো না গৌরহরি কি বলতে চাইছে? বলো। গৌরহরি তোমাদের বলতে চাইছে বলো বলো গৌরহরি তোমাদের কি বোঝাতে চাইছে জানো? গৌরহরি একটা কথাই বোঝাতে চাইছে কি, তিনি তোমাদেরকে ভাবের মধ্যে দিদি আমায় সাজাই দে, সত্যি পূজা করতে যাবো। আমাকে তোরা সুন্দর করে সাজিয়ে দে, আমি সূর্য পূজা করতে যাব। যেভাবে রাধারানী সতীগঙ্গা রাধারানীকে সাজিয়ে দিয়েছিলে সেইভাবে গৌরহরি ভক্তগণ আজকে গৌরহরিকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আর যেভাবে রাধারানী সতীদেরও নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন সেইভাবে গৌরহরি ভক্তদের নিয়ে আজকে চলেছে বৃন্দাবনের ভাবটা তিনি প্রকাশ করতে করতে। এক পাশে পদকর্তা বললেন, হে রাধা মোহন দাস, হে রাধা মোহন দাস, চিতে অভিলাষ গো, চিতে অভিলাষ। একটু হরি করবে সবাই, হরি বল হরি বল।
পাতা পাতা হরি বল হরি বল ওমা, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো, কিন্তু দেহকে নিয়ে যেতে পারবো না, মনগুলোকে নিয়ে যাবো। তা এমন মন নিয়ে বৃন্দাবনে যেন আমরা না যাই। ছোট্ট করে একেবারে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই। এক নাতি নাতনি এসে বলছে, ঠাকুমা সবাই বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে কি করবো? বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইবো। আমি রাধে রাধে গাইবো, শ্যাম শ্যাম গাইবো। হরি বল হরি বল। রাধে রাধে গাইবো, শ্যাম শ্যাম গাইবো। রাধে 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 বল। শ্যাম 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 নহতে একটু করতালি দেবেন আর একটু জোরে বলবেন যেন শুনতে পাওয়া যায়। বলুন, সবাই মিলে আসলে বলুন, বলুন আস্তে আস্তে বলুন। রাধে 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 শ্যাম 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 হচ্ছে না, আরেকটু জোরে পিছনে নাই বলুন। মানে বলো